আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। হোপফুলি আমিও ভালো আছি। আমার আগের আইডিটা যুবরাজ খান আইডিটা আসলে কোনো না কোনো ভাবে আসলে হ্যাক হয়ে গেছে, যার কারণে আমি কোনোভাবেই আইডিটা ব্যাক করতে পারতেছি না। তো যার কারণে নতুন একটা আইডি ওপেন করলাম এবং আপনাদের সাথে ফুটবলের সকল বিষয়গুলো এখন থেকে আবার এই আইডিতে শেয়ার করব। আশা করি সবাই পাশেই থাকবেন। সো রাইট নাও আলোচনা করব আজকে যে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেই ফাইনালে যে 4টা দল উঠছে সেখান থেকে কোন দুটা দল আমরা ফাইনালে দেখতে যাচ্ছি, কোন দুটো দলকে। তো শুরু থেকে যদি বলি, আগামীকালকে 30 তারিখ এবং আগামীকালকে রাত্রে শুরু হবে হচ্ছে চ্যাম্পিয়ন লিগের প্রথম সেমিফাইনাল। এবং সেখানে আপনার রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে বায়ার্ন মিউনিখ তাদের প্রথম ম্যাচ। তারপরের দিন ম্যাচ হচ্ছে আপনার পিএসজি এবং ব্রুসিয়া ডর্টমুন্ড। 4টা দলই কঠিন কঠিন দল এবং চ্যাম্পিয়ন লিগের যখন সেমিফাইনালে 4টা দল ওঠে বুঝতেই পারতেছেন যে কত কঠিন যুদ্ধ, কত কঠিন বাধা অতিক্রম করে তাদেরকে সেমিফাইনালে আসলে উঠতে হয়। তো এই মুহূর্তে আমরা যদি প্রথম ম্যাচটা নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। শক্তি যদি দেখেন তাহলে আহ, সবকিছু মিলে আপনি এই মুহূর্তে রিয়ালকে আগাই রাখবেন, কারণ বায়ার্ন মিউনিখ তারা লিগ টাইটেল থেকে খুব একটা ভালো ফলাফল পায় নাই। তারা প্রথম প্রায় 1 যুগ পরে আপনার তাদের লিগ টাইটেলটা হারাইলো বায়ার লেভারকুসেনের কাছে, এবং তাদের কোচ তোমাস তুখেলও তাদের টিমটা খুব একটা যে ভালো একটা পজিশন নিয়ে যেতে পারছে সেটা এমন না। তো চ্যাম্পিয়ন লিগে তারা কোয়ার্টার ফাইনালে খুব একটা শক্ত দল পায় না আর্সেনাল, যার কারণে তারা খুব সুন্দর করে 1 গোলের ব্যবধান আসলে জিতে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছে। এখন রিয়াল এবং বায়ার্ন মিউনিখ সব সময় একটা কঠিন প্রতিপক্ষ। কখনো রিয়াল জিতে, কখনো বায়ার্ন মিউনিখ জিতে। তবে শেষ যখন রিয়াল এবং বায়ার্ন মিউনিখ দেখা হয়েছিল, সেইবারের জয়টা কিন্তু রিয়াল মাদ্রিদের ছিল এবং সেইবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নও হয়। তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোচ আপনার কার্লো আনচেলত্তি, তার অধীনে রিয়াল মাদ্রিদ লা লিগাতেও খুব চমৎকার অবস্থান আছে এবং লা লিগাটা আমরা দেখতে পারতেছি চ্যাম্পিয়ন হচ্ছে। এবার যদি আমরা চ্যাম্পিয়ন লিগটা দেখি, চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল রিয়ালের জন্য সিটি। কারণ সিটি ছাড়া রিয়াল মাদ্রিদের সামনে অনেক কঠিন প্রতিপক্ষ আমরা কিন্তু ভাবি নাই। সবাই ভাবছিল যে সিটি এবং রিয়ালের ভিতরে যারাই জিতবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন হবে। সো আপনি এটা চিন্তা করে কিন্তু কখনো আসলে হিসাব মিলাইতে পারবেন না, কারণ যখন সেমিফাইনাল হয় তখন কিন্তু দুইটা লেগ হয়, একটা হচ্ছে হোম এবং একটা হচ্ছে অ্যাওয়ে। সো অ্যাওয়ে যদি খারাপ হয়, হোমে কিন্তু তারা ভালো অ্যাডভান্টেজ নিয়ে কামব্যাক করতে পারে। সো রিয়াল এবং বায়ার্ন মিউনিখ দুইটাই শক্ত প্রতিপক্ষ এবং দুইটাতেই আসলে ম্যাচ উইনিং প্লেয়ার আছে। আমরা রিয়াল মাদ্রিদে কিন্তু দেখছি যে রিয়াল মাদ্রিদ যখন তখন যে কোনো ভাবে আসলে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে। যে কোনো পরিস্থিতিতে তারা আসলে মাথা ঠান্ডা করে, কার্লো আনচেলত্তি মাথা ঠান্ডা করে কিন্তু রেজাল্টটা বের করে নিয়ে আসে। আর বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে যদি দেখি, তারাও কিন্তু আসলে দুর্দান্ত দল এবং আহ, বায়ার্ন মিউনিখের কিছু প্লেয়ার আছে যারা ম্যাচ উইনার। যেমন আপনি যদি দেখেন হ্যারি কেন, সে কিন্তু দুর্দান্ত খেলতেছে এবং গোলের পর গোল করতেছে, প্রায় 40টা প্লাস গোল অলরেডি সে করে ফেলছে এই লিগে, এই সিজনে। তাছাড়া তাদের আছে স্যার গ্যানেব্রি আছে, তারপর হচ্ছে থমাস মুলার। তারা কিন্তু যে কোনো দিনে তারা কিন্তু ম্যাচ ঘুরাই ফেলতে পারে। এবং মিডফিল্ডে যদি আপনি দেখেন জোশুয়া কিমিক, সেও কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার। তাদের ডিফেন্সও কিন্তু একদম খুবই শক্তপোক্ত ডিফেন্স। তো সবকিছু যদি আপনি হিসাব করে দেখেন, তাদের সেরা গোলকিপার আছে আপনার ম্যানুয়েল নয়ার। তো রিয়াল এবং বায়ার্নের ম্যাচটা খুব একটা সহজ হবে না, যেহেতু বায়ার্নের মাঠে খেলাতে, যখন বায়ার্নের মাঠে, তো এখানে কিন্তু বায়ার্নের মাঠে যে জিতা সেটা অনেক টাফ। তারপরও রিয়াল কিন্তু বায়ার্নের দুর্গ ভাঙছে, কার্লো আনচেলত্তি ভাঙছিল আপনার। তখন বায়ার্নের কোচ ছিল হচ্ছে পেপ গার্দিওলা এবং সেখানে 4টা গোল দিয়ে আসছিল। এরপরে জিদানো যে জিতে আসছে। সো বায়ার্ন মিউনিখের সাথে রিয়াল মাদ্রিদের অতীতটা খুব একটা খারাপ না, যথেষ্ট মসৃণ। তো রিয়াল এবং বায়ার্ন মিউনিখের যদি বলেন যে রিয়াল এবং বায়ার্ন মিউনিখ থেকে আলটিমেটলি কারা সেমিফাইনাল থেকে ফাইনালে যাচ্ছে, তাহলে আমি অবশ্যই রিয়াল মাদ্রিদকে আগে রাখবো। শুধু আমি সাপোর্ট করি সেটা এমন না। রিয়াল মাদ্রিদ যেভাবে নার্ভ কন্ট্রোল করে সিটির মাঠে জিতে আসছে, সেটা এক কথা অসাধারণ। কারণ সিটির আক্রমণটা বায়ার্নের চেয়ে অনেক বেশি ধারালো। কারণ সিটি গত সিজনে বায়ার্নকে কিন্তু তাদের ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে হারায় আসছিল, মনে আছে সবার? তো সিটি যথেষ্ট কোয়ালিটিফুল একটা দল ছিল, সেই সিটিকে সিটির মাঠে হারায় আসছে। তো রিয়ালকে আমি এখানে আগে রাখবো। যদি আপনি বায়ার্ন এবং রিয়ালের ভিতরে কারা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল যাবে, আমি অবশ্যই রিয়ালকে পিক করব। এখন আসেন বুরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজি। তো পিএসজি এবং বুরুসিয়া ডর্টমুন্ড যদি দেখেন, তাহলে তারা কিন্তু প্রথম গ্রুপ স্টেজে কিন্তু তারা পরস্পর মোকাবেলা করছিল এবং সেখানে পিএসজি কিন্তু একটা ভালো অবস্থানে ছিল।
এখন চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালটা ডিফারেন্ট। আমার বরুসিয়া ডর্টমুন্ডের কথা মনে পড়লে সেই 2013 সালে চ্যাম্পিয়ন লিগের আসলে সেমিফাইনালের কথা মনে পড়ে যায় খুব। রিয়াল মাদ্রিদ তাদের মাঠে গেছিল আসলে খেলতে, এবং সেবার রিয়াল মাদ্রিদকে একদম 4 গোলে বিধ্বস্ত করছিল রবার্ট লেভানডস্কি, এবং সেদিন একটা পোস্ট করছিল হচ্ছে প্রথম আলোতে, লন্ডহস্কি, মানে রিয়াল মাদ্রিদকে ভন্ড করে দিল হচ্ছে রবার্ট লেভানডস্কি। তো ব্রুসিয়া ডর্টমুন্ড তাদের ঘরে যে কতটা ভয়ঙ্কর দল, তারা কতটা প্রতিপক্ষকে আক্রমণাত্মক ফুটবল খেলাইতে পারে, সেটা কিন্তু আমরা দেখছি আতলেটিকো মাদ্রিদের মাঠে যে হেরে আসছেই, তাদের মাঠে কিন্তু তারা কামব্যাক করে এবং তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছে, এবং তারা কিন্তু একবারের উয়েফা চ্যাম্পিয়ন লিগও চ্যাম্পিয়ন। অপরদিকে যদি আমি পিএসজি কে দেখি, পিএসজি শুধুমাত্র একবার ফাইনাল খেলছে এবং একবার সেমিফাইনাল খেলছে, তাছাড়া কিন্তু তাদের চ্যাম্পিয়ন লিগে অর্জন খুব একটা নাই। তবে তাদের কোচ যদি দেখেন তাহলে লুই এনরিকে তাদের টিমটাকে যথেষ্ট গঠনমূলক করে ফেলছে, এবং তাদের টিমে ম্যাচ উইনার অনেক আছে, যেমন উসমান ডেম্বেলে, তারপর হচ্ছে আপনি যদি দেখেন কিলিয়ান এমবাপ্পের কথা সবচেয়ে বেশি বলতে হবে, তারপরে হচ্ছে লেফট উইঙ্গে বারকোলা, মিডফিল্ডে ভিতিনা আছে, ডিফেন্স বেরাল্ডো, মার্কিনোস, তারপর হচ্ছে আশরাফ হাকিমি, গোলকিপার ডোনারুম্মা, সবকিছু মিলে পিএসজি যথেষ্ট ব্যালেন্স একটা টিম। তো আমি এই জায়গা থেকে যদি পিএসজি এবং ব্রুসিয়া ডর্টমুন্ড থেকে আমি যে কোনো একটা দলকে আসলে সিলেক্ট করি, তাহলে আমি অবশ্যই এখানে পিএসজি কে সিলেক্ট করব, কারণ ব্রুসিয়া ডর্টমুন্ড যতই ভালো খেলুক তাদের ঘরের মাঠে, পিএসজির মাঠে তো ওরা খেলতে যাবে, এবং সেখানে পিএসজি ইতিহাসটা আসলে শেষ করে দিবে। সো আমার পিক হচ্ছে পিএসজি ব্রুসিয়া থেকে পিএসজি। তাহলে চ্যাম্পিয়ন লিগের ফাইনালটা কারা কারা খেলতেছে? আমার মনে হয় চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। রেজাল্টটা ফাইনালে কি হবে সেটা এই মুহূর্তে তোলা থাক। তো এই মুহূর্তে আপাতত আমার প্রেডিকশন যে উয়েফা চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন এইবার যেই হোক না কেন, ফাইনাল হবে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের। এটা হচ্ছে আমার মতামত, বা আমার অ্যানালিস্ট বা আমার চিন্তা শক্তি যেটা বলছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।